প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। দেখুন, রুমের থাই গ্লাসটা সরিয়ে দিলাম, আর কত কুয়াশা বাহিরে। আমরা তো ভিতরের দিকে বাসা নিয়ে আসছি, ভিতরের দিকে না অনেক ঠান্ডা পড়ে, আর জানলাতে কুয়াশার জন্য কিছুই দেখা যায় না, কুয়াশার পানির জন্য। তার জন্য বললাম, দেখুন বন্ধুরা, বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশি কিছু দেখা যায় না, গাছ দেখা যায়, বিল্ডিং দেখা যায়, এগুলাই দেখা যায়। আমি রুম থেকেই ভিডিওটা শুরু করেছি। আশা করি প্রতিদিনের মতো আমার ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, আর সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। নতুন যদি কোনো বন্ধু এসে থাকেন, যদি আপনাদের চ্যানেল থেকে থাকে, তাহলে কমেন্ট রেখে যেতে পারেন, তাহলে কিন্তু আমি কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। প্রতিদিনের মতো আজকেও কারেন্টের জগে পানি গরম করে নিয়েছি। নতুন বাসায় আসার পরে কিন্তু আমি কারেন্টের জগে পানিটা গরম করে নিই, তারপর এখন নাস্তাটা করে নেব। দেখুন বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকালের নাস্তা হচ্ছে রুটি আলু ভাজি। যেহেতু আমার আম্মা তৈরি করে, তার জন্য কিন্তু আমি কোনো ক্যামেরাটা করি না। আরেকটা বেডরুমে চলে আসলাম। এই রুমে খাট ছিল, খাটটা ভেঙে যাওয়াতে খাটটা কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে, এখনও খাট কিনা হয়নি। রুমটা খালি আছে না। দেখুন, ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম। ডাইনিং টেবিলে সব কিছু রাখা আছে, ভাত তরকারি, যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়, তার জন্য রান্না করার পরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। আজকে আমাদের মাছ রান্না করা হয়েছে, আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু শিং মাছ রান্না করা হয়েছে। আর সাথে কিন্তু আলু ভর্তা তৈরি করা হয়েছে, আর সাথে যে সকালের আলু ভাজি আছে, আলু ভাজিটাও কিন্তু দুপুরে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তরকারি কালারটা দেখুন, কালারটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে। আমার আম্মা রান্না করলে না তরকারি কালারটা অনেক ভালো আসে, তাই জন্য বললাম। আমার কাছে না ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে, তার জন্য বিশেষ করে আমার জন্য কিন্তু অল্প করে হলেও কিন্তু প্রতিদিন ভর্তা তৈরি করা হয়, এক এক দিন এক এক ভর্তা তৈরি করা হয়, তার জন্য বললাম। আজকে আলু ভর্তা তৈরি করা হয়েছে। আমরা কিন্তু আলু ভর্তাই বলি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে। কোনো জায়গায় হয়তো বা আলু মাখা বলে বা আলু ভাতে বলে, মানে বিভিন্ন নাম থাকতে পারে বিভিন্ন জায়গায়, তার জন্য বললাম। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু ভয়েসটা দিচ্ছি, তার জন্য বললাম।